মাত্র ২ কাপ ময়দা দিয়ে ২০টি সিঙ্গারা খুবই ইজিলি আপনারাও তৈরি করে ফেলতে পারবেন। আর এই মিনি সিঙ্গারাগুলো তৈরি করা যতটা সহজ, খেতেও কিন্তু তত বেশি টেস্টি। আর আশা করছি আপনার ভিডিওতে দেখেই বুঝতে পারতেছেন এইগুলো কতটা মজা হয়েছে। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। গরম গরম সিঙ্গারা খেতে কার না ভালো লাগে, আর সেটা যদি একটু স্পেশাল হয় তাহলে তো আর কথাই নেই। একদম হেলদি একটি খাবার বাসায় আপনারাও তৈরি করে ফেলতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। তো চলুন শেয়ার করছি কিভাবে আপনারা এটি তৈরি করবেন। প্রথমে একটা মিক্সিং বাটি নিয়েছি, আর এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী এখানে বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারবেন। এখন অ্যাড করে দিয়েছি 1 চা চামচ কালো জিরা। সিঙ্গারার মাঝে এই কালো জিরাটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। এরপর এখানে হাফ চা চামচ লবণ অ্যাড করে দিয়েছি, সাথে এখন কুকিং অয়েল অ্যাড করে দিয়েছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ। এই শুকনো উপকরণগুলো একবার ভালো করে মিক্স করে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি নর্মাল পানি। অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। একবারে পানি দিলে কিন্তু এটা বেশি নরম হয়ে যেতে পারে, এজন্য অল্প করে পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। আপনার ব্যাটারের কনসিস্টেন্সি দেখেই বুঝতে পারতেছেন এটা কতটা পারফেক্ট আছে। অবশ্যই কিন্তু এখানে তেল অ্যাড করে এটা রেস্টে রেখে দিতে হবে 20 মিনিট, তাহলে উপরের অংশটা ড্রাই হয়ে যাবে না। এটা একটা সাইডে রেখে চলে যাচ্ছি নেক্সট স্টেপে। আলহামদুলিল্লাহ চলে এসেছি কিচেনে। একটা ফ্রাই প্যানে এখানে ময়েশ্চার অয়েল দিয়েছি, আপনারা চাইলে কুকিং অয়েল নর্মালি যেটা অ্যাড করতে পারেন। এরপর এখানে আমি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি করে একটু ভেজে নিয়েছি, হালকা কালার ট্রান্সফার হয়ে গিয়েছে। এখন কিছু পেস্ট মশলা ব্যবহার করছি। আদার পেস্ট হাফ চা চামচ, রসুনের পেস্ট নিয়েছি হাফ চা চামচ এবং জিরার পেস্ট নিয়েছি হাফ চা চামচ। এই মশলাগুলো আমি 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি, কাঁচা গন্ধ চলে গিয়েছে। এখন অ্যাড করে দিচ্ছি আগে থেকে স্কোয়ার শেপ দিয়ে এখানে আলু কেটে রেখেছিলাম বড় সাইজের 2টি। তো আমি পুর বানানোর জন্য যেই রকম আলু আমরা সিঙ্গারাতে ব্যবহার করি সেভাবেই কেটে নিয়েছি। এরপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং স্বাদমতো লবণ অ্যাড করেছি। এখানে হাফ চা চামচ করেই ব্যবহার করেছি, তবে আপনার টেস্ট বারের উপর ডিপেন্ড করে এগুলো অ্যাড করে দিবেন। এখন পানি ছাড়া 2 থেকে আড়াই মিনিট এভাবেই আমি রান্না করে নিচ্ছি। একদম ভালো করে ভুনা ভুনা করে নিব, তাহলে কিন্তু মশলাটা আলুর সাথে ভালো করে সেট হয়ে যাবে। এই পুরটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি আমি আড়াই মিনিট পর এখানে আমি হাফ কাপের মতো পানি অ্যাড করেছি জাস্ট আলুটা সেদ্ধ করার জন্য। এবার ঢেকে রান্না করে নিচ্ছি 3 থেকে 4 মিনিটের মতো। আর এখন যেহেতু নতুন আলু খুব দ্রুতই সেদ্ধ হয়ে যায়, দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ পানিটা শুকিয়ে গিয়েছে। হালকা ভিজা ভিজা থাকা অবস্থায় এখন অ্যাড করে দিচ্ছি এখানে মোস্ট একটা ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস, সেটা হচ্ছে গরম মশলা গুঁড়ো। আর এটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও অনেক বেশি ভালো লাগে। এখন ঝাল এবং ফ্লেভারের জন্য অ্যাড করে দিয়েছি কাঁচামরিচ, এভাবে কিন্তু ছোট করে কেটে দিতে হবে। এখন কিন্তু আর ঢাকনা অ্যাড করতে হবে না, এভাবেই নেড়েচেড়ে দিতে হবে। এই পুরটা আরও একটু টেস্টি করার জন্য এখানে আমি বাদাম অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি চীনা বাদামটা আগে থেকে ভেজে রেখেছিলাম, সেখানে আমি এখানে মোটামুটি 1.5 টেবিল চামচ পরিমাণ হবে আমি এখানে অ্যাড করে দিয়েছি। এটা দিলে খেতে অনেক ভালো লাগে, কামড়ের নিচে পড়লে। লাস্ট অ্যাড করে দিচ্ছি এখানে ধনিয়া পাতা। এখন তো ধনিয়ার সিজন, এটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে আর সুন্দর একটা ফ্লেভারও আসবে। ফাইনালি কিন্তু আমার মিনি সিঙ্গারার পুরটা একদমই রেডি। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর চলে যাচ্ছি বাকি কাজে। আগে থেকে যে ডোটা আমি রেডি করে রেখেছিলাম সেখানেই চলে এসেছি। আমি মোটামুটি 20 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম, এটা অনেকটাই সফট হয়ে গিয়েছে। আরও কিছুক্ষণ আমি হাত দিয়ে ভালো করে মথে নিচ্ছি। এই আটাটা যতটা আপনি রেস্টে রাখবেন এটা ততটাই খাস্তা হবে এবং খেতেও অনেক ভালো লাগবে। এখন রুটির মতো করে আমি ছোট লিচি কেটে নিচ্ছি, আর এখন বড় সাইজের একটি রুটি বেলে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটি করছি। হালকা ময়দা ডাস্ট করে নিয়েছি যাতে রুটিটা বেলার সময় নিচে না লেগে যায়। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে কিন্তু তেলও ব্যবহার করতে পারেন, দুটি আপনার জন্য পারফেক্ট। এরপর দেখতেই পাচ্ছেন বড় সাইজের রুটি বেলে নিয়েছি। এখন একটা পিৎজা কাটার দিয়ে কিন্তু আমি এটা কেটে নিচ্ছি। আসলে এটা বলে বোঝানোর কিছু নেই, আপনার ভিডিওটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কিভাবে আমি কাজটি করছি। এরপর একটা চামচের সাহায্যে কিন্তু আমি পুরটা এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে একটি রুটি থেকে কিন্তু 8টি মিনি সিঙ্গারা হয়ে যাচ্ছে। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি পুরটা দেওয়ার পর কিন্তু চিকন সাইডটা মোটা সাইডে ভালো করে সিল করে দিয়েছি। এখন আমি দুটি সাইড এক সাইড থেকে টেনে অপর সাইডটা সুন্দর করে সিল করে দিচ্ছি। আপনারা ভিডিওতে খেয়াল করেছেন নিশ্চয়ই, এটা কিন্তু একদমই ইজি। আশা করছি আপনারা আমার থেকেও অনেক ভালো করে ফেলে যাবে। ফাইনালি কিন্তু আমার একটি সিঙ্গারা তৈরি হয়ে গিয়েছে, আমি বাকিগুলো আপনাদের সাথে শেয়ার করছি। জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু আমি দুটি দেখিয়ে দিচ্ছি, আর এই কাজটি একদমই ইজি। তো ফাইনালি আমার সবগুলো সিঙ্গারা তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন অনেকগুলো তৈরি হয়েছে। আমি কিন্তু আরও কিছুটা বাকি ছিল, সেটা আমি রেখে দিয়েছি। এখন চলে যাচ্ছি আবারও কিচেনে। একটা কড়াইতে এখানে মোটামুটি 1.5 কাপ কুকিং অয়েল অ্যাড করে দিয়েছি।
চুলার আঁচটা মিডিয়ামে রেখে তেলটা আমি গরম করে নিয়েছি। এখন আমি এক এক করে সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে এগুলো ভেজে নিতে হবে, তাহলে একদম মুচমুচে ক্রিস্পি হবে। কোনোভাবেই কিন্তু চুলার আঁচটা হাই করা যাবে না, নয়তো উপর থেকে কালার চলে আসবে, খেতে ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছেন, একটা স্ট্রেনার দিয়ে উল্টে পাল্টে কিন্তু আমি চার সুন্দর করে ভেজে নিয়েছি। আর এইরকম কালার হলেই কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর এটা খেতে এত বেশি ভালো লাগে কি বলবো। বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না, মাত্র 2টি আলু দিয়ে এবং 2 কাপ ময়দা দিয়ে কতগুলো সিঙ্গারা তৈরি হয়ে গিয়েছে। ছোট থেকে বড় কম বেশি সবারই কিন্তু এই সিঙ্গারাটা অনেক বেশি পছন্দের হয়। আর এই বাদামের সুন্দর একটা ফ্লেভার এত ভালো লাগে খেতে কি বলবো। আর আমি এটা সার্ভ করেছিলাম সামান্য সস এবং সালাদ দিয়ে। আপনারা চাইলে যে কোনো একটি দিয়ে এটা পরিবেশন করতে পারবেন। অনেকেই কিন্তু এটা এভাবেই খেতে পারে, এটা খেতে অনেক ভালো লাগে। এখন আপনাদের সাথে একটা ভেঙে একটু শেয়ার করছি। আপনারা উপরের লেয়ারটা দেখেই বুঝতে পারতেছেন এটা কতটা ক্রিস্পি কোয়ালিটির হয়েছে। আর এটা ভাঙার পর বাদামের যে সুন্দর একটা ফ্লেভার, জাস্ট অসাধারণ ছিল। ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।